রাতারাতি ধনী হওয়ার চক্করে পড়ে কত মানুষের জীবন যে নষ্ট হয়েছে, সর্বনাশ হয়েছে, সর্বশান্ত হয়েছে, তার কোনো তুলনা করতে পারবেন না। আপনি নিজেও জানেন এবং অনেকেই সেটা বোঝে না। আজ আমি কোনো ভাওতাবাজি, মন্ত্র ইত্যাদি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো না। একটা রোড ম্যাপ 6 মাসের জন্য আপনাদের সঙ্গে প্র্যাকটিক্যাল ওয়েতে আলোচনা করব, যাতে দ্রুত ধনী হতে পারেন এবং দ্রুত সম্পদ বাড়াতে পারেন। দ্রুত সম্পদ বৃদ্ধি এবং টাকা ইনকাম করতে চাইলে প্রথমে 3টে স্তম্ভকে আপনাকে শক্ত করতে হবে। নাম্বার 1, আপনার স্কিল ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপ করতে হবে এমনভাবে যে স্কিলের আপনার যে দক্ষতায় আর কি বেশি ইনকাম আছে। আপনি আমাকে বলুন, একজন সাইকেল মেকানিক যে টাকা ইনকাম করে, 4 চাকার মেকানিক তার থেকে বেশি ইনকাম করে নাকি কম করে? আপনি নিজে আমাকে বলুন, কমেন্ট করে জানাবেন। এমন স্কিল তৈরি করুন যার হাই ভ্যালু আছে, যেমন ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন, এই ধরনের যে কাজগুলো আছে, এতে দেখবেন কোনো লিমিটেশন নেই, ইনকামের কোনো লিমিটেশন নেই। এই ধরনের স্কিল ডেভেলপ করতে হবে। নাম্বার 2, মাল্টিপল সোর্স অফ ইনকাম প্রথমেই আপনাকে শুরু করতে হবে। আপনি যখন কোনো কাজ করছেন, হয়তো আপনি অ্যাক্টিভভাবে বিজনেস করছেন, তাহলে বিজনেসের পাশাপাশি আপনাকে কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে। আপনার যে প্রোডাক্ট আছে, আমি কীভাবে করবো, সারাদিন তো স্যার ব্যস্ত থাকি। আরে বাবা, লাইভে আসুন, আপনার প্রোডাক্ট নিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করুন। সেখানে আপনার প্রোডাক্ট সেলটাও বাড়বে, প্লাস আপনার একটা ভ্যালু মার্কেটে তৈরি হবে। আপনার কন্টেন্টটা দেখে সেখান থেকেও আপনি একটা ইনকাম করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে, আপনি চাকরি করেন, বেশ চাকরি করছেন, চাকরির পাশাপাশি একটা ছোট বিজনেস করুন, একেবারে ছোট, লো ইনভেস্টমেন্ট বিজনেস করুন, রিসেলিং বিজনেস করুন, যেখানে বুদ্ধি লাগাতে হবে না। কোথায় প্রোডাক্ট বিক্রি করবেন, অফলাইনে অনলাইনে যে কোনোভাবে আপনি করতে পারেন। আজকে বাড়িতে প্রয়োজন হয় এমন কোনো প্রোডাক্ট বন্ধুবান্ধবদের মধ্যে বিক্রি করা যায় তো, এবং যদি আপনি সেটা কম দামে তার বাড়ি বাড়ি গিয়ে সাপ্লাই করেন, তাহলে কি আপনার মানে জাত ইজ্জত সব চলে যাবে? চুরি করে খাচ্ছেন নাকি? বিজনেস করতে এত ভয় কেন? নাম্বার 3, আপনাকে অ্যাসেট এবং লায়াবিলিটি সম্পর্কে পূর্ণ নলেজ রাখতে হবে। ধনী মানুষরা কী করে জানেন? ওরা প্রোডাক্ট কিনে ইনভেস্ট করে। এই প্রোডাক্টটা কিনে এমন একটা প্রোডাক্ট কিনে যেটা তাকে টাকা বৃদ্ধি করে দেয়। আর মধ্যবিত্ত দরিদ্র মানুষরা যেটা করে সেটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট কিনলো যার ভ্যালু, মার্কেটিং ভ্যালু প্রতিদিন কমবে। আজকে কিনলেন, কালকে কমবে। আপনার প্রয়োজন না একটা গাড়ি কিনেছেন, কালকে বিক্রি করতে যান, দাম কমে গেছে। আপনার প্রয়োজন না একটা বাইক কিনেছেন, আপনার একটা মোবাইল কিনেছেন, আপনি একটা ঘড়ি কিনেছেন দামি। এইগুলো আপনার কখনোই অ্যাসেট বৃদ্ধি করবে না, সম্পদ বৃদ্ধি করবে না। আপনার সম্পদকে তিলে 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 নষ্ট করতে হবে। প্রথমত এই 3টে স্তম্ভকে আপনাকে একদম শক্তপোক্ত করে মজবুত করে নিতে হবে। তারপর আসছি আমি একটা ডাইরেক্ট রোডম্যাপ এবং একটা প্র্যাকটিক্যাল ওয়েতে। প্রথম যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে, আজ এই মুহূর্তে একটা লিস্ট তৈরি করুন যে কত জায়গায় আপনি লোন করে রেখেছেন, কত টাকা ইএমআই দিচ্ছেন। আপনার ইএমআই যদি বেতনের বা ইনকামের বেশিরভাগ টাকা চলে যায়, আপনি কীভাবে করবেন? আমার একটা বন্ধু কালকে আমাকে ফোন করে বলছে একটা আইফোন কিনবো। শিক্ষক, সে একটা আইফোন কিনবে এবং সেটা ইএমআইয়ে কিনবে। গত কয়েকদিন আগে একটা ফোন কিনেছিল, অ্যান্ড্রয়েড কিনেছে, তার পছন্দ না, মানে বন্ধু বান্ধবরা বলেছে তুই শিক্ষক মানুষ, অবক তবক। 40,000 টাকা দিয়ে ফোনটা কিনেছে, বিক্রি করে দিল তার 2 দিন পরে 25,000 টাকায়। সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে তো, দোকানদার ফেরত নেয়নি। একটা বন্ধু কাছে 25,000 টাকা দিব, দিবি দেন, আর দিয়ে দিল। ওই 25,000 টাকা ডাউন পেমেন্ট করে ইএমআইয়ে একটা আইফোন কিনবে। সে বলছে আমার গাড়ির ইএমআই চলছে, ফোনটা ইএমআই, টিভিটা ইএমআই। আমার ভাই কঠিন অবস্থা, কিন্তু নিতেই হবে, ফোন নিতেই হবে। তো এই জায়গাটা আপনাকে ঠিক করতে হবে আগে। যেগুলো খুব বেশি সুদ লাগে, যে সমস্ত লোনগুলোই, এবং বিশেষ করে ক্রেডিট কার্ডের লোন, এই লোনের ট্র্যাপ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। প্রয়োজন হলে এই লোনকে মেটানোর জন্য কম সুদযুক্ত কোনো লোন নিয়ে এই লোনের ফাঁদ থেকে বেরিয়ে আসুন। এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ। সেকেন্ড, এমার্জেন্সি ফান্ড। এটা আমরা অনেকে রাখি না। আজ এই মুহূর্ত থেকে আগামী 6 মাস বা 1 বছরের যে আপনার পরিবারের খরচ হয়, এই খরচের টাকাটা একটা লিকুইড মানি রাখুন। বাড়িতে নয়, ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে হোক, বা কোনো একটা ফিক্সড ডিপোজিট করে রাখলেন, বা পিপিএফ রাখলে আবার লং টার্ম, ওটা সঙ্গে সঙ্গে পাবেন না। যেন এমার্জেন্সি কোনো বিপদ আসলে আপনাকে আপনার সম্পদে বা ইনভেস্টমেন্টে হাত দিতে না হয়, আপনার সম্পদ নষ্ট করতে না হয়। এমার্জেন্সি ফান্ড প্রথমে, তারপরে ইনভেস্টমেন্ট। আপনি যে কোনো কাজ করছেন, কাজের সঙ্গে সঙ্গে এই শুরুর মুহূর্ত থেকেই বলছি আমি, লো ইনভেস্টমেন্ট বিজনেস করুন। হাই ইনভেস্টমেন্ট কেন বললাম না? কারণ আপনি হয়তো চাকরি করেন বা বিজনেস মানসিকতা আপনার নেই, তাহলে আপনি প্রচুর টাকা ইনভেস্ট করে যদি বিজনেস করতে যান, তাহলে হয়তো ফেলিওর হয়ে যাবেন। সেই জায়গাটা যাতে না হয়, যাতে আপনার সর্বশান্ত না হয়, সেই জন্য বলছি লো ইনভেস্টমেন্ট বিজনেস, যেমন গ্রসারি বিজনেস, স্টেশনারি বিজনেস, রিসেলিং বিজনেস, এই ধরনের যে বিজনেসগুলো আছে সেগুলো আপনি খুলতেই পারেন, বাড়িতেই করতে পারেন।
পাড়ায় করতে পারেন, দোকান ভাড়া নিয়ে করতে পারেন, যেমন আপনার কোয়ালিটি ক্যাপাসিটি আছে। দিনে 2 ঘন্টা দোকানদারি করবেন, বাকিটা কাজ করবেন অন্য কিছু, কিন্তু আপনাকে ইনভেস্ট বাড়াতে হবে। এবার যখন আপনার বিজনেসটা রানিং চলতে লাগলো, প্রচুর টাকা ইনকাম হতে লাগলো, কাস্টমার বাড়লো, আপনি বেশি ইনভেস্ট করুন, লোক রাখুন বা নিজে করুন বা অন্য কিছু করুন, কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে। লাস্টলি হচ্ছে কম্পাউন্ডিং সিস্টেমটা আপনাকে বুঝতে হবে। আমরা ইনভেস্ট করি, এমন জায়গায় ইনভেস্ট করলাম, মরার মতো টাকা সেভিংস অ্যাকাউন্টে পড়ে আছে, আপনি জানেন আমার কাছে 5 লাখ আছে, 7 লাখ আছে, 10 লাখ আছে, 20 লাখ আছে, যা আছে জানেন, কিন্তু এই টাকাটার ভ্যালু থাকছে কি 1 বছর পরে? এই বছরে য টাকা তেল কিনছেন, পরের বছর তার থেকে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। তাহলে আমার 1 লাখ টাকায় 1 লাখ টাকায় থাকলো, বাড়লো না, কিন্তু প্রোডাক্টের দাম বেড়ে গেল, তাহলে আমার টাকার ভ্যালু কমছে। এই ভুলটা করবেন না। আপনি টাকাটাকে ইনভেস্ট করুন যেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট আছে। কোথায়? যেমন পিপিএফ, যেমন মিউচুয়াল ফান্ড, যেমন স্টক মার্কেট, যেমন ল্যান্ড। আমি আমার সম্পদ অধিকাংশটা বৃদ্ধি করেছি ল্যান্ড থেকে। আজ থেকে 20 বছর আগে 20,000 টাকা কাঠা যে ল্যান্ড কিনেছিলাম, বর্তমানে তার মূল্য কত? কমেন্ট করুন, আপনার এলাকা ভিত্তিকভাবে কমেন্ট করুন। কিনেছিলাম কত? 1 বিঘা। আজকে তার দাম কত? শুধুমাত্র বসে আছি কিন্তু আমি কাজ করছি, কন্টেন্ট ক্রিয়েশন করছি, ইনকাম করছি, বিজনেস করছি, ক্লিনিক চালাচ্ছি, 4টে পলিক্লিনিক চালাচ্ছি, সমস্ত কিছুর পরেও কিন্তু ল্যান্ডটা পড়ে আছে এবং দাম দিচ্ছে। এই ধরনের ইনভেস্টের কথা বলছি, সেটা আপনাকে করতে হবে। এইটা গেল আপনার 3টে স্তম্ভকে আপনি শক্ত করলেন এবং আপনি একটা রোড ম্যাপ তৈরি করে নিলেন, 6 মাস এই কাজগুলো আমি করব। যে ভুলগুলো করবেন না, যে কারণে টাকা ইনকাম করেও কিছু মানুষ টাকা দেখতে পায় না চোখে, এই কারণগুলোকে আপনাকে সব থেকে আগে ঠিক করতে হবে। সেগুলো কি? যেমন রাতারাতি ধনী হয়ে যাবো এমন একটা হাত তো চলছে। কীরকম? কেউ রাগ করবেন না, হয়তোবা কোনো কন্টেন্ট ক্রিয়েটর আছেন, হয়তোবা কোনো এজেন্ট আছেন যারা এই ধরনের ট্র্যাপের মধ্যে পাবলিককে ফেলে তার জীবনটাকে শেষ করে দিচ্ছে। যেমন লটারি কাটলেন, লটারি বিক্রি করে কারো সংসার চলছে, আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু আপনার কাছে আমি অনুরোধ করব, আপনি লটারি কেটে দ্রুত ধনী হওয়ার চক্করে পড়বেন না। ক্রিপ্টোকারেন্সি, এই সমস্ত ফাঁদগুলো কি জানেন, আপনার নিমেষেই আপনার পুরনো সঞ্চিত টাকাগুলোকেও শেষ করে দেবে, চুষে খেয়ে নেবে, জুকের মতো, রক্ত চোষার মতো আপনার ধন সম্পত্তিকে টেনে বার করে নিয়ে চলে যাবে। এমন ভুল কখনো করবেন না। দ্বিতীয় আরও একটি ভুল যেটা আমরা অনেকেই করি, সেটা হচ্ছে আমার ইনকাম বেড়ে গেল, লাইফস্টাইল বেড়ে গেল। ইনকাম বাড়ার পাশাপাশি যদি লাইফস্টাইলটাকে বাড়ান, মানে একটা খরচটাও বেড়ে গেল, তাহলে ইনভেস্টও করতে হবে। কোথা থেকে আপনি টাকা দেখতে হবেন? আরে বাবা, প্যাসিভ ইনকামের টাকায় ফুটানি করুন। আমি বহু ভিডিওতে এই কথাটা বলেছি। অ্যাক্টিভ ইনকামকে আপনি খাটতে দিন, অ্যাক্টিভ ইনকামকে কাজে লাগান, সেটাকে কখনো নষ্ট করবেন না। আপনার ইনকাম বেড়ে গেছে, আপনি সঙ্গে সঙ্গে আপনার খরচটাকে বাড়িয়ে দিলেন, হবে না। ইনকাম বাড়লেও খরচ বাড়াবেন না, অবশিষ্ট টাকাকে ইনভেস্ট করবেন। রিইনভেস্ট বলা হচ্ছে এটাকে, রিইনভেস্ট। রিইনভেস্ট হচ্ছে আপনি এফডি করেছেন, টাকা ম্যাচিওর হলো, আবার টাকাটা তুলে আপনি খেয়ে ফেললেন। এই কাজটা করবেন না, আবার এফডি করুন, বা আবার স্টক মার্কেটে রাখান, আবার শেয়ার মার্কেটে রাখান, আপনি যেটা বোঝেন আর কি। ইনভেস্টের ব্যাপারে বারবার একটা কথা বলেছি, যেখানে আপনার নলেজ আছে, যেটা আপনি জানেন, বর্ণ পরিচয় নয়, অ ক খ নয়, যেটা গভীরভাবে জানেন, সেই জায়গায় ইনভেস্ট করুন। টাকা মার যাবে না, টাকা থাকবে, টাকার বাচ্চা দেবে। অথবা আপনি কোনো একটা লিগ্যাল অ্যাডভাইসারের কাছে পরামর্শ নিয়ে তারপর সেই জায়গায় ইনভেস্ট করুন। তবুও লোকের মুখে ঝাল খাওয়া হয়ে গেলো, এটা লোকের মুখে ঝাল, টাকা যদি কি চলে গেল, কিছু হলো, ভাই কী করবো বল, সবার লস হয়েছে, তোর লস হয়েছে। আজকের এই আলোচনা যদি আপনার জীবন পরিবর্তনে এতটুকু কাজে লাগবে বলে মনে হয়, অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা মানি ম্যানেজমেন্টের ওপরে এবং বিজনেসের ওপরে অনেক ভিডিও এই চ্যানেলে আনতে থাকি এবং আগামী দিনেও আনবো। যদি আপনারা চান, ভালো থাকবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।